ভিডিওটার মধ্যে আমি তোমাকে দেখাবো শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কোনটা। তো আমি যে নিয়মে তোমাকে শর্টস ভিডিও আপলোড করা দেখাবো সেই নিয়মে শর্টস ভিডিও আপলোড করলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু শর্টস ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে, এমনকি সাবস্ক্রাইবারও আসবে। তবে এটা বলবো না যে আজকে এই নিয়মে আপলোড করলে কাল থেকেই তোমার শর্টস ভিডিও মিলিয়নের মধ্যে ভিউজ এসে যাবে, এই জিনিসটা আমি বলবো না। আর আমি তোমাকে যে নিয়মে শর্টস ভিডিও আপলোড করা শেখাবো সেই নিয়মটা একদম ইউটিউবের মধ্যে ফ্রেশ, একদম নতুন। এই নিয়মে আমি নিজে শর্টস ভিডিও আপলোড করি আর নিজে শর্টস ভিডিও আপলোড করার পর আমি নিজে রেজাল্ট পাই। সেই কারণে কিন্তু আমি সেই নিয়মটাই তোমার সঙ্গে শেয়ার করব, যে নিয়মটায় আমার শর্টস চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে, আমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসছে, সেই নিয়মটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব। সেই কারণে ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে, একটুও কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমাকে আমি দেখাবো একটা শর্টস চ্যানেল, যে শর্টস চ্যানেলটা বলতে গেলে আমারই শর্টস চ্যানেল। সেই শর্টস চ্যানেলটা জাস্ট ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ শর্টস চ্যানেলটা ওপেন করে নিলাম। করে নেওয়ার পর এই চ্যানেলটার মধ্যে কিন্তু 27,000 প্লাস সাবস্ক্রাইবার আছে দেখতে পাচ্ছ। আর শর্টস চ্যানেলটার মধ্যে কন্টেন্ট অপশানটার মধ্যে যাওয়ার পর ভিউজ অল অপশানটার মধ্যে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছ অনেক ভিডিওর মধ্যে 1K, 1.5K, 1.6K এরকম ভিউজ আছে। দেখো, শর্টস ভিডিও ঠিকঠাক নিয়মে আপলোড করলেও যে তোমার শর্টস ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিও ভাইরাল যাবে এরকম কোনো কথা নেই। যতদিন না তুমি ভালো রকম একটা ফেমাস হয়ে যাচ্ছ ততদিন কিন্তু তোমার সব শর্টস ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ যাবে না। এটা হচ্ছে একটা বলতে গেলে রিয়েলিটি ইউটিউবের মধ্যে, আর এটা কিন্তু তোমাকে কেউ কোনোদিনও বলবে না। এবার দেখতে পাচ্ছ এখানের মধ্যে 1,500 করে ভিউজ গেছে। তারপরের ভিডিও 6,000 ভিউজ, তারপরের ভিডিওটা 7,000 ভিউজ, তারপরের ভিডিওটা 15,000 ভিউজ, এমনকি তারপরের ভিডিওটা 30,000 ভিউজ গেছে। ভালো করে দেখতে পাচ্ছ, তোমার সামনে প্রমাণ আছে, প্রমাণ দেখে বিশ্বাস করো। এবার এটা কি করে হয়েছে, কারণ আমি শর্টস ভিডিও কিন্তু সঠিক নিয়মে আপলোড করি, সেই কারণে এই রেজাল্টটা আমি পেয়েছি। তো তোমাকে আমি শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করা শেখাবো, সেই কারণে ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে। এবার একটা শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে গেলে প্রথমে তোমাকে ইউটিউবটা ওপেন করে নিতে হবে। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনটার মধ্যে জাস্ট ক্লিক করতে হবে। প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার তুমি এখানে অ্যাড অপশানটার মধ্যে যাবে। নিশ্চয়ই তুমি শর্টস ভিডিও একটা বানিয়ে রেখেছো, সেই শর্টস ভিডিওটাকে জাস্ট সিম্পলি এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর আবার নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে। প্রসেসিংটা পুরোটা হয়ে যাবে। প্রসেসিংটা পুরোটা হয়ে যাওয়ার পর ভিডিওটা তোমাকে আরেকবার প্লে করে দেখাবে ইউটিউব। দেখানোর পর এখানে যদি তুমি ইউটিউবের মধ্যে থেকে কিছু লেখা ফেকা অ্যাড করতে চাও সেখানে তুমি করতে পারো। তো আমি এখানে কিছু অ্যাড করি না, আমি বাইরে থেকে এডিটিং অ্যাপ্লিকেশন থেকে পুরোপুরি অ্যাড করা রেডি করা থাকে। তো এবার নেক্সট অপশনের মধ্যে তারপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তারপরে এডিট থাম্বনেলটার উপরে দেখতে পাচ্ছ পেন্সিলে একটা আইকন আছে, এই পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমার এখানে ভিডিও যেটা বেস্ট ভিউ হবে, তোমার মনে হচ্ছে না এটা বেস্ট হয়েছে, সেই জায়গাটাকে তুমি এখানে সিম্পলি সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর টিক চিহ্ন অপশনে টিক করে দেবে, মানে কি তোমার এটা থাম্বনেল একটা সেট হয়ে গেল। এরপরে তোমাকে একটা টাইটেল দিয়ে দিতে হবে। তোমার যে ক্যাটাগরির ভিডিও সেরকম ধরনের টাইটেল দিতে পারো, বা যেটা তোমার ইমোশন, যেটা তোমার মনের মধ্যে আছে সেরকম ধরনের টাইটেল দিতে পারো। তবে এমন একটা টাইটেল দেবে যেন দর্শক দেখে ক্লিক করে ভিডিওটাকে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমার একটা টাইটেল দিতে ইচ্ছে আছে। কি টাইটেল দিতে ইচ্ছে আছে, দেখো কি হয়ে গেল, এরকম যে একটা অবাক ধরনের টাইটেল দিয়ে দর্শক একটা ক্লিক করবে, সেই কারণে আমি টাইটেলটা দিয়ে দেবো দেখো কি হয়ে গেল। দেখো আমার পুরো লেখাটাই চলে এসেছে, সেই কারণে আমি এখানে পুরো লেখাটা কেটে দিলাম, দেখো কি হয়ে গেল এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার দেখো এর পাশে আমাকে একটা ইমোজি দিতে হবে। ইমোজি দিলে টাইটেলটাকে দেখতে খুবই সুন্দর লাগে, সেই কারণে আমি একটা ইমোজি এখান থেকে জাস্ট ব্যবহার করব। একটা হাসির ইমোজি ব্যবহার করব আর একটা কান্নার ইমোজি ব্যবহার করবো। তাহলে দর্শক একটু কনফিউজ টাইপের হবে, তারপরে ভিডিওটাকে ক্লিক করার জন্য দর্শকের মনে আগ্রহ বাড়বে। সেটাও তোমাকে একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। এবার একটু স্পেস দেবে। স্পেস দেওয়ার পর এবার এখানে হ্যাশট্যাগ দিতে হবে। প্রথমে হ্যাশট্যাগ কী দেবে, যেহেতু এটা একটা শর্টস ভিডিও সেই কারণে প্রথম হ্যাশট্যাগ হবে শর্টস, ঠিক আছে? শর্টস প্রথম হ্যাশট্যাগ হবে। তারপরে ভিডিওটা কি রিলেটেড ভিডিও, যদি এটা কুকিং ভিডিও হয় তাহলে কুকিং দেবে, যদি এটা হাসির ভিডিও হয় তাহলে ফানি দেবে। তো আমার এটা হাসির ভিডিও, সেই কারণে আমি এখানে লিখে দেবো ফানি, হ্যাশট্যাগ ফানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এই ভিডিওটা কোন ভাষায় সেটা তুমি দিতেও পারো নাও পারো, তো আমি এখানে দিয়ে দিই অবশ্যই, কারণ বেঙ্গলি এটা ভাষা, বাংলা ভাষা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার তোমার চ্যানেলের নাম লিখে দেবে। এখানে নেম লিখে দিলাম, ঠিক আছে, NAME। এখানে তোমার চ্যানেলের নামটা দেবে হ্যাশট্যাগ দিয়ে। দেওয়ার পর নেমটা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর এবার দেখো এখানে ভিজিবিলিটি যেটা লেখা আছে না, ভিজিবিলিটি লেখাটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আনলিস্টেডই যেন থাকে ভিজিবিলিটিটা। থাকার পর তারপর টাইটেলটাকে পুরোটা এখান থেকে কপি করে নেবে, এরকমভাবে কপি করবে। কপি করার পর সি মোর অপশানটার মধ্যে আসবে। আসার পর অ্যাড ডেসক্রিপশন অপশানটার মধ্যে আসবে। আসার পর এখানে ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটাকে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর তারপরে এখানে ট্যাগ দেখতে পাচ্ছ, এই ট্যাগ অপশানটার মধ্যে যাবে। যাওয়ার পর ট্যাগের অপশানটার মধ্যে ওই টাইটেলটাকে এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক করে দেবে।
ব্যাক করে দেওয়ার পর এবার ডেসক্রিপশন অপশনটার মধ্যে আসবে, আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, আসার পর এখানে ইওর লিখবে, ইওর লেখার পর কোয়ারিজ লিখে দেবে বা ইউ সার্চ এই জিনিসটাও লিখতে পারো। লেখার পর এখানে কয়েকটা তোমাকে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো কিওয়ার্ড কি দেবে, তোমার যে বিষয়ে ভিডিও সেই বিষয়ে তোমাকে এখানে কিওয়ার্ড দিতে হবে। এবার কিওয়ার্ড তুমি যদি এখান থেকে পেয়ে যাও খুবই ভালো, তোমার যদি মাথার মধ্যে আসে কিওয়ার্ড খুবই ভালো, নাহলে তুমি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারো, এআইকে, ঠিক আছে। এআইকে ব্যবহার করার জন্য সিম্পলি তুমি গুগলের মধ্যে চলে আসবে, চলে আসার পর এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করে নেবে, নেওয়ার পরে এখানে তুমি দেখছো প্রথমের যে ওয়েবসাইটটা আছে এই প্রথম ওয়েবসাইটটার মধ্যেই ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই তোমার ওয়েবসাইটটা কিছুটা এরকম ধরনের চলে আসবে। চলে আসার পর এখানে ওয়েবসাইটে একটু লোডিং হতে সময় দেবে, পুরোটা লোডিং হয়ে যাবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে তুমি এখানে চ্যাট জিপিটিকে তোমাকে একটা প্রম্পট দিতে হবে, কি দেবে, এখানে লিখবে যে শর্টস ফানি, আমার যেহেতু ফানি ভিডিও তো ফানি শর্টস ইউটিউব ভিডিও কিওয়ার্ড, ঠিক আছে, ইউটিউব ভিডিও KEY কিওয়ার্ডস, ঠিক আছে, ফানি শর্টস ইউটিউব ভিডিওস কিওয়ার্ড, ঠিক আছে, এই জিনিসটা লিখে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে তোমাকে ইউটিউব ভিডিও শর্টসের মধ্যে যে কটা কিওয়ার্ড দেবে এই কিওয়ার্ডগুলো তোমাকে তুলে নিতে হবে। যেমন দেখতে পাচ্ছ ফানি ভিডিওর জন্য ফানি শর্টস, কমেডি শর্টস, ফানি ভিডিও, ফানি ক্লিপস, ভাইরাল ফানি ভিডিও, এইগুলো কিন্তু দর্শক লিখে সার্চ করে, সেই কারণে তুমি এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর পুরো এই লেখাগুলোকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখানে ইউটিউব স্টুডিওটার মধ্যে ইউটিউবের মধ্যেই চলে আসবে। চলে আসার পর এখানে তুমি ফানি শর্টসের মধ্যে এখানের মধ্যে কিওয়ার্ডগুলো সব এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এরকমভাবে যেমনভাবে পেস্ট করলাম এরকমভাবে সিম্পলভাবে পেস্ট করে দেবে। আমি যেমনভাবে করছি তেমনভাবেই করবে, ভুল ভাল কিছু করবে না, কারণ আমি যে নিয়ম তোমাকে দেখাচ্ছি সেই নিয়মে আমার নিজের ভিউজ আছে, সেই কারণে বলছি। এবার দেখে নিয়ে করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, আসার পর এখানে তুমি কয়েকটা হ্যাশট্যাগ দেবে, এটা তুমি দিতেও পারো নাও পারো, তো আমি এখানে দিই কিন্তু। তো এখানে লিখে দিই কমেডি ভিডিওস, আমি লিখে দিই কমেডি শর্টস লিখি আর কমেডি ভিডিওস এখানে লিখে দিই, যেহেতু আমি ফানি ভিডিও বানাই, ঠিক আছে। তো আমি এখানে ফানি ভিডিও বানাই যেহেতু কমেডি ভিডিও আর কমেডি শর্টস এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে ব্যাক করি। ব্যাক করার আগে তোমাকে আগে দেখে নিতে হবে, এখানে দেখতে পাচ্ছ ফানি শর্টস, কমেডি শর্টস, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো তোমাকে কিন্তু এখানে ট্যাগের মধ্যে আসতে হবে। আসার পর এখানে কিন্তু সেম লেখাগুলো ওখানে লিখে দিতে হবে। আমি পুরো লিখে দেখাচ্ছি না, শুধু জাস্ট তোমাকে লিখে দেখাচ্ছি। ফানি শর্টস, কমেডি শর্টস বলে ওখানে যে কটা কিওয়ার্ড তুমি দিয়েছো এখানে সেই কটা কিওয়ার্ড তুমি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর তোমার ভিডিওর মধ্যে পুরো বলতে গেলে 80% কাজ কিন্তু এবার হয়ে গেল। এবার 80% কাজ হয়ে যাওয়ার পর এখানে আপলোড শর্টস অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার দেখবে এখানে শর্টসটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। যতক্ষণ তোমার শর্টসটা এখান থেকে পুরোটা আপলোড না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার এখানে ওয়েট করতে হবে। তো ততক্ষণ আমি এখানে ওয়েট করে নিই। দেখতে পাচ্ছ কিন্তু এখানে শর্টসটা পুরোপুরি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এবার দেখো কি করবে, এবার সিম্পলি তুমি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নেবে। করে নেওয়ার পর এখানে তুমি কন্টেন্ট অপশানটার মধ্যে আসবে। আসার পর এখানে তুমি যে শর্টসটা আপলোড করেছো সেই শর্টসটাকে তুমি দেখতে পাবে। দেখতে পাওয়ার পর এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো তুমি এডিট অপশানটার মধ্যে যাবে। যাওয়ার পর এখানে তোমার যদি রিলেটেড কিছু ভিডিও থাকে সেই রিলেটেড ভিডিওটাকে তুমি অ্যাড করতে পারো। অ্যাড না করতে চাইলে তাহলে তুমি ভিজিবিলিটি অপশানটার মধ্যে যাবে। যাওয়ার পর তুমি এখান থেকে পাবলিক করে দিতে পারো, কিংবা তুমি শিডিউল অপশানটার মধ্যে যেতে পারো। যাওয়ার পর এখানে তোমার যে ডেটটা পছন্দ হয় সেই ডেটটাকে তুমি সিলেক্ট করে ওকে করে সেই দিন টাইম ফাইম সব সেট করে দিয়ে ওকে করে দেবে। করে দেওয়ার পর এখান থেকে তুমি সেভ করে দেবে। সেভ করে দিলে কিন্তু তোমার শর্টস ভিডিও একটা সঠিক নিয়মে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এটাই শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এই নিয়মেই কিন্তু আমি শর্টস ভিডিও আপলোড করি, এমনকি রেজাল্টও পাই। আর তোমার সামনে প্রমাণ আছে, প্রমাণ দেখে বিশ্বাস করো, আমার কথাই না, আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি, আমি প্রমাণ ছাড়া কোনো রকম ভিডিও বানাই না। তো তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।